যেমনে আশা করে তার কাছে সে উদয় হয়। আসসালামু আলাইকুম বন্ধু, এখন আমি আছি বোলপুর শান্তিনিকেতনে। আর আজকের ভিডিওতে দেখাবো কিভাবে তোমরা খুব অল্প খরচে এক রাত্রি 2 দিনে সুন্দরভাবে বোলপুর শান্তিনিকেতন ঘুরে দেখবে। এছাড়াও কলকাতা থেকে কিভাবে বোলপুর শান্তিনিকেতনে পৌঁছাবে, কোথায় খুব অল্প খরচে হোটেল নেবে, কোথায় কোথায় সাইট সিন করবে, সাইট সিন করতে টোটো কোথায় ভাড়া করবে এবং ভাড়াই বা কত, একটা স্পট থেকে আর একটা স্পটের দূরত্ব কতটা, কোথায় কেমন টিকিট খরচ, এছাড়াও আরো নানান প্রশ্নের উত্তর নিয়েই আজকের এই ভিডিও। তো ঠিক আছে, ওদেরকে বাই বাই করে দাও, চলো বাড়ি চলো এবার। না না ভাই, যাবেন ইলিভেন গুলো বাকি আছে না। চলো প্রথমে জেনে নিই বোলপুর শান্তিনিকেতন পৌঁছাবো কিভাবে। কলকাতার সঙ্গে বোলপুর রেলপথ এবং সড়কপথ দুইভাবেই যুক্ত। সড়কপথের দূরত্ব মোটামুটি 160 কিলোমিটার, সময় লাগে 4 ঘন্টা মতো। আর রেলপথে শিয়ালদহ কিংবা হাওড়া থেকে বোলপুরগামী বেশ কিছু ট্রেন আছে, যেমন শিয়ালদহ থেকে 13187 শিয়ালদহ রামপুরহাট মাতারাই এক্সপ্রেস সকাল 7টা 20-তে শিয়ালদহ স্টেশন ছেড়ে সকাল 10টা 55-এর মধ্যে বোলপুর শান্তিনিকেতন স্টেশন পৌঁছে দেয়। এছাড়াও 22301 হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস সকাল 5টা 55-তে হাওড়া স্টেশন ছেড়ে সকাল 7টা 25-এ বোলপুর শান্তিনিকেতন স্টেশন পৌঁছে দেয়। বন্দে ভারতে বোলপুর এলে সকাল সকাল পৌঁছে দিনের দিন বোলপুর ঘুরে আবারও কলকাতা ফিরে যাওয়া যায়। তবে আমি গিয়েছিলাম আমার জেলা মুর্শিদাবাদের মোরগ্রাম স্টেশন থেকে। সময় এখন সকাল প্রায় 8টা আর আমি দাঁড়িয়ে আছি মোরগ্রাম স্টেশনে। আর এখান থেকেই কিন্তু আমি 13028 আজিমগঞ্জ হাওড়া কবিগুরু এক্সপ্রেসে করে রওনা দেবো বোলপুরের দিকে। মোরগ্রাম স্টেশন থেকে বোলপুর শান্তিনিকেতন স্টেশনের দূরত্ব প্রায় 93 কিলোমিটার, সময় দেখাচ্ছে মোটামুটি 1 ঘন্টা 42 মিনিট। চলো দেখি এই ট্রেনে বোলপুর পৌঁছাতে কতক্ষণ সময় লাগে। নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা 5 মিনিট লেট করে আমাদের ট্রেন কিন্তু ঢুকলো বোলপুর স্টেশনে। এবার চলো এই স্টেশনের বাইরে যাই। আর এখন প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে একটা আমাদেরকে হোটেল নিতে হবে। আর স্টেশন থেকে বাইরে বেরিয়েই দেখো প্রচুর এখানে কিন্তু টোটো আছে, এই দেখো। আর সামনে এই জায়গাটা হচ্ছে টোটো স্ট্যান্ড। চলে এসেছি স্টেশনের বাইরে। আর বাইরে এই হচ্ছে রাস্তা। এখন কাজ হচ্ছে এটা হোটেল খোঁজা। এখন কোন দিকে যাব সেই হচ্ছে ব্যাপার। এই সামনে রাস্তা, এই রাস্তা বরাবর কিছুটা হেঁটে এসে এই দেখো এখানে হচ্ছে মহামায়া হোটেল। আর ঠিক তার উল্টো দিকে এই হচ্ছে রাধারানী লজ। চলে এসেছি আমাদের রুমে। এই হচ্ছে সিঁড়ি, এই সিঁড়ি বেয়ে উঠে এলাম উপরে। আর এখানে কিছু সুইচ আছে, দেখলে বুঝতে পারবে। আর এই হচ্ছে আমাদের রুম, এই দেখো 4 নম্বর। আর রুমের এন্ট্রান্স এইটা। আর ঢুকেই কিন্তু এই সাইডে দেখো এটা হচ্ছে বাথরুম। বাথরুম একটু পরে তোমাদের দেখাচ্ছি। আর এই হচ্ছে পুরো রুমের ভিউ। রুম কিন্তু অনেক বড়। এই এক সাইডে দাঁড়িয়ে এই দেখো অনেক লম্বা রুম। এটা হচ্ছে বেড আমাদের। আর ফ্যান দিয়েছে 2টো, যদিও একটাও কাজের না এখন। যাই হোক, ওভারঅল এই রুমের সাইজ কিন্তু বেশ অনেকটাই বড়, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, টালি বসানো আছে। তোমাদের বাথরুমটা একটু পরে দেখাচ্ছি। তার আগে বলে দিই এই রুমের ভাড়া আমাদের কাছে নিয়েছে 850 টাকা। চলো এবার তোমাদের বাথরুমটা দেখায়। এই তো দেখালাম বেসিন আর আয়না এখানে আছেই। আর এই হচ্ছে বাথরুম, ছোট্ট। আর এখানে দেখো কমোড আছে, গ্যাস ফ্যানও আছে খুব সুন্দর। আর এই হচ্ছে গিজার। তো চলো স্নান কমপ্লিট। এবার দুপুরে লাঞ্চ করতে হবে। আর লাঞ্চ তো তোমাদের বললামই যে নিচে মহামায়া হোটেল আছে, বেশ অনেক পুরনো একটা হোটেল এটা, সেখানেই করবো। চলো দিয়ে দিয়েছে প্লেট। আর এখানে এই দেখো কুপনগুলো ছিঁড়ে দিয়েছে, না দেখানো যেত। এটা হচ্ছে মুরগির মাংস মিল, এটার দাম হলো 160 টাকা। আর এটা হলো নিরামিষ, নিরামিষের দাম নিল 100 টাকা। আর একটা জলের বোতল, এটার দাম নিল হাফ লিটার 10 টাকা। বিয়ে বাড়ির মতো খাবার একের পর এক আসতে আছে। এখন চলে এসছে এইগুলো 2 পিস চিকেন দিয়ে এরকম একটা ভেজ থালির দাম হচ্ছে 120। ওখানে লেবুটা শেষ পাতে চলে এসছে পাঁপড় আর সঙ্গে চাটনি।
লাঞ্চ শেষে রুমে গিয়ে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে আবারও বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। রুম থেকে বেরিয়ে আর টোটো পেয়ে গিয়েছি, আর সেই টোটোতে করে রওনা দিলাম সৃজনী শিল্পগ্রামের দিকে। দূরত্ব এই চৌরাস্তা থেকে মোটামুটি 3 কিলোমিটার। চলো দেখি কতক্ষণ সময় লাগে পৌঁছাতে। মাথা পিছু 25 টাকা করে ভাড়া দিয়ে চলে এসেছি সৃজনী শিল্পগ্রামে, এবং সেখানে সামনে টিকিট কাউন্টার ছিল। টিকিট কাউন্টারে 30 টাকা করে আবার দিতে হলো, দিয়ে ভেতরে ঢুকে গিয়েছি। আর 12 বছরের উপরে হলে বাচ্চাদের টিকিট লাগবে, 12 বছরের নিচে কারো টিকিট লাগছে না। যাই হোক, এখন চলে এসেছি ভেতরে। আর এখানকার এন্ট্রি টাইম হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 4:30 পর্যন্ত আর কি। আর 4:30টার পর কাউকে টিকিট সেভাবে দেওয়া হয়। ভেতরে ঢোকার পরে কিন্তু খুব সুন্দরভাবে এরকম ফুলের গার্ডেন তোমরা দেখতে পাবে, একদম সোজা চলে গিয়েছে সামনের দিকে, দারুণ লাগবে কিন্তু। এই মেন গেট দিয়ে ঢুকে সোজা সামনের দিকে যদি চলে আসো, তাহলে এই জায়গাটায় অনেকটা বড় একটা জায়গা দেখতে পাবে, আর দুই দিকে এইরকম বাড়ি দেখতে পাওয়া যাবে। আর এই বাড়িগুলোর মানে হচ্ছে, দেখো এই দেখো এখানে পশ্চিমবঙ্গ লেখা আছে, পশ্চিমবঙ্গের গ্রামীণ কালচারের একটা বাড়ি এই জায়গাটায় তুলে ধরা হয়েছে। ভেতরে তোমরা ঢুকতে পারবে, এমনকি ঘরের ভেতরে ঢোকা যাবে, তার জন্য জুতো খুলে ঢুকতে হবে। এই দিকে একটা আছে, এটা হচ্ছে ওড়িশার বিভিন্ন রাজ্যের একটা একটা করে ছোট্ট ছোট্ট ঘর করা আছে, আর সেই ঘরগুলো দেখতে হবে। এখানে দেখো পালকিও তোমরা দেখতে পাবে, যারা পালকি টেনে নিয়ে যাচ্ছে, চেড়ে নিয়ে যাচ্ছে আর কি। এই দেখো খুব সুন্দর লাগবে এই সমস্ত জিনিসগুলো। এই সুন্দর এই জায়গাটা ঠিক পাশেই দেখো, এই দেখো এখানে কিন্তু বটগাছতলার মধ্যে নাচার জন্য এরা প্রস্তুত হচ্ছে। সঙ্গে এই জায়গায় কিন্তু একটা বাজারের মতো আছে, সেই বাজারটা এখন দেখবো। বিকেল পেরিয়ে প্রায় সন্ধ্যা নেমে এসেছিল, তাই সেখান থেকে বেরিয়ে রওনা দিলাম হোটেলের দিকে। সময় এখন রাত 9টা, আর এখন আমি আবারও রেডি হয়ে গিয়েছি, আর এখন বেরোবো ডিনার। এই হচ্ছে আমাদের লজ, রাধারানী লজ, আর তার ঠিক সামনেই এই দেখো মহামায়া হোটেল। এখানেই কিন্তু আমরা ডিনারটা সারবো এখন। লাঞ্চ যেখানে করেছিলাম ঠিক সেখানে আবারও ডিনার করে আমাদের হোটেলের রুমে ঘুমিয়ে পড়লাম। সময় এখন সকাল 9:30, আর আজকে একটু দেরি করে বেরোলাম, কারণ বাইরে প্রচন্ড কুয়াশা, মানে বোলপুরে দার্জিলিংয়ের ফিলিংস চলে আসবে এমন ব্যাপার। যাই হোক, রুম চেক আউট করার সময় হয়ে গেছে। এখানকার চেক আউটের সময় হচ্ছে 11:30। বেরিয়ে পড়লাম লজ ছেড়ে। এবার প্রথম কাজ হচ্ছে একটা টোটো বুক করতে হবে সাইট সিনের জন্য। কিছুটা হেঁটে চলে এসেছি চৌরাস্তা মোড়ে, আর এই যে রাস্তাটা দেখছো গাড়ি আসছে, এটা কিন্তু সোজা স্টেশন চলে যাচ্ছে। আর এই দিকটায় আমরা ছিলাম, এই দেখো এদিকে হচ্ছে সেই মহামায়া হোটেল কিংবা রাধারানী লজ বলো সমস্তটাই। আর এই টোটোটাকে দাঁড় করিয়েছি একটাই কারণে, সেটা হচ্ছে এখন আমরা এখানে কথাবার্তা বলে নেবো যে কত কি ভাড়া লাগছে সাইট সিনের জন্য, তারপরে তখন সাইট সিন করতে হবে। বেশ কিছুক্ষণ দর কষাকষি করে অবশেষে টোটো নিয়ে বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। চৌরাস্তা থেকে মোটামুটি ওই 20 মিনিট মতো টোটো জার্নি করলাম। জার্নি করে এখন চলে এসেছি এই বিশ্বভারতী ক্যাম্পাসের আশেপাশেই আর কি। আর এই জায়গাটা দেখলে বুঝতে পারবে, এই জায়গাটা দেখো 3 পাহাড় বলে না, সেই জায়গাটা এই দেখো এখানেই আছে। কিন্তু এই বট গাছ নিচেই ঠিক 3টে পাহাড় বিশিষ্ট একটা জায়গা আছে। এই জায়গাটাকেই 3 পাহাড় বলা হয় আর কি। চলো সামনে থেকে আমি তোমাদের দেখাই। তাছাড়াও কিন্তু এই জায়গার ভিউ কিন্তু খুব সুন্দর, এই দেখো। আর আজকের ওয়েদার তো বলার নয়, মানে দারুণ ওয়েদার, মানে মেঘলা না কিন্তু কুয়াশা কুয়াশা ওয়েদার হয়েছে, বেশ ভালো লাগছে কিন্তু। সেই বট গাছ দেখে এবার এই জায়গাটা চলে এসেছি। দেখো এখানে একটা তাল গাছ আছে, এই যে একদম এই বাড়িকে কেন্দ্র করে কিন্তু বাড়ির ঠিক মাঝখান দিয়ে এই তাল গাছটা আছে, এই দেখো। আর ঠিক এই পাশেই কিন্তু এই জায়গাটা সম্বন্ধে কিছুটা বিবরণ লিখা আছে, যেটা বাংলায় আছে, পড়তে পেরে যাবে, কোনো অসুবিধা হবে না। এই দেখো এই জায়গাগুলো কিন্তু সমস্তটাই পাশাপাশি। এই তাল গাছের পাশেই ঠিক এখানে একটা উপাসনা গৃহ আছে, যেটা ভেতরে ঢুকে আমরা দেখতে পাবো না, কিন্তু বাইরে থেকে কি সুন্দর লাগছে জায়গাটা। দেখো এই জায়গাটা যেমন লাগছে ঠিক তার পাশে এই দেখো গার্ডেন, গার্ডেনটাও কিন্তু খুব সুন্দর, ফুল টুল হয়ে আছে, দেখেই বোঝা যাচ্ছে যে পরিচর্যা হয় এটা। উপাসনা গৃহ দেখে এবার আমরা মিউজিয়ামের পথে যাচ্ছি। আর এই পথের সৌন্দর্য দেখো কি সুন্দর, এই রবীন্দ্র ভারতীর এই সমস্ত জিনিসগুলো সমস্তটাই দেখতে পাবে। আর এই হচ্ছে ছাতিমতলা, আর ছাতিমতলার ঠিক সামনেই মানে উল্টো দিকে এই দেখো এই হচ্ছে মিউজিয়াম। চলো এবার মিউজিয়ামটা দেখবো আমরা। পিছনে হচ্ছে টিকিট কাউন্টার আর মেন গেট, সেখান দিয়ে এই দেখো 100 টাকা দিয়ে টিকিট কেটে এবার চলে এসেছি এই মিউজিয়ামের ভেতরে। আর এই হচ্ছে বিল্ডিং ভবন আর কি, এর ভেতরেই হয়তো মিউজিয়াম আছে। চলো ভেতরে ভিডিওগ্রাফি থাকলে ভেতরটাও দেখিয়ে দিতে পারবো তোমাদের। 20 minutes later এই হচ্ছে মেন মিউজিয়াম। আর মিউজিয়ামে ঢোকার জন্য কিন্তু এখানে জুতো
খুলে রেখে তারপরে ভেতরে ঢুকতে হয়েছিল। ভেতরটা দেখতে আমাদের ওই মোটামুটি 20 মিনিট মতো সময় লাগলো। এই দেখো বিশাল এক বট গাছ আর এই নিচ দিয়ে এরকম রাস্তা। এখন যাব সামনের দিকে। এই বটের গাছটা পার করে একটুখানি এসেই কিন্তু এই জায়গাটায় বিশাল এক গ্রাউন্ড আছে, এই দেখো। আর এই সাইডে একটা ভবন আছে আর ঠিক চারি সাইডে কিন্তু ফুলের গার্ডেন আছে, যেটা আমরা দেখবো। এই দেখো মাঝের এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, একদম রাউন্ড শেপে কিন্তু ফুলের টপগুলো রাখা আছে। দারুণ জায়গাটা কিন্তু এটা। চলো এই মিউজিয়ামের এখানে আধ ঘন্টা মতো সময় কাটালাম, আর বেশি এখানে ওয়েট করবো না, কারণ আরো অনেক জায়গা আছে দেখার মতো। মিউজিয়াম থেকে বেরিয়ে কিন্তু এই দেখো সাইকেল নিয়ে এখানে অনেক কিছু বিক্রি হচ্ছে। তার মধ্যে এরকম রিং আছে। এই রিংগুলো কত? 10 টাকা করে না? 10 টাকার এগুলো 20 আর এগুলো 10। আরো অনেক কিছু আছে এখানে কিন্তু। রবীন্দ্র মিউজিয়াম দেখে এবার আমরা যাচ্ছি ডিয়ার পার্কে, সেখানে আমরা হরিণ দেখবো। আর এই দেখো এই রাস্তা বরাবর যেতে হবে, সামনেই হয়তো ডিয়ার পার্ক। 10 মিনিট মতো সময় লাগলো সেই মিউজিয়াম থেকে। এখন চলে এসেছি ডিয়ার পার্কে। এই হচ্ছে মেন গেট, মেন গেট দিয়ে ঢুকে গেলাম। আর এই দেখো এখানে এই জায়গাটার সম্বন্ধে কিছুটা ইনফরমেশন দেওয়া আছে বাংলাতে, সুবিধা হবে পড়ে নিতে পারো। তার পাশেই এই জায়গাটা দেখো, এখানে কিন্তু ম্যাপ আছে, ম্যাপটা আমি ভালো করে দেখিয়ে দিই। আর এই হচ্ছে সামনে, চলো সামনের দিকে যাই। আর ভেতরে ঢুকেই কিন্তু এই সুন্দর বাগান তোমরা দেখতে পাবে। এখানে এন্ট্রি করার জন্য 100 টাকা করে টিকিট কাটতে হয়, তবে কালকে থেকে নিয়ম হয়েছে নাকি যে এখানে টিকিট লাগবে না, তার বদলে যারা ঢুকছে তাদের একটা আইডি প্রুফ লাগবে, মানে আধার কার্ড হলেও হবে। মেন ডিয়ার দেখবো আমরা ভেতর দিকে। তার আগে এইখানে দেখো কিছুটা বোর্ড আছে যেখানে বিধিনিষেধ লেখা আছে, সেটা তোমরা পড়তে পারো। তারপরেই কিন্তু এই হচ্ছে এন্ট্রান্স। এই দেখো এই যে জায়গাটা, এটা হচ্ছে হরিণের খাবার দেওয়ার জায়গা আর এখানে জল দেওয়ার জায়গা। এই দেখো এই তো ফিস, এগুলোই তো তুমি দেখতে পেয়েছো? না না আমি দেখতে পাইনি, একটু কোলে নিলে বল। আসো দৌড়ে আসো, দৌড়ে আসো। তুই তো বল না আস্তে যে তারে ডিয়ার পার্ক দেখে এবার বেরিয়ে গেলাম পরবর্তী লোকেশনের উদ্দেশ্যে। চলো আমি এখন ঘুরতে ঘুরতে চলে এসেছি কোপাই নদীর কাছে। আর এখানে এখন মোটামুটি 11:30 বাজবে, তো ভাবছি কিছু খেয়ে নেবো, মানে হালকা টিফিনের মতো। এখানে একটা রেস্টুরেন্ট দেখলাম, গীতাঞ্জলি রেস্টুরেন্ট আছে। 4টে পুরি আর এই হচ্ছে সবজি, এর দাম হচ্ছে 50 টাকা। 5 minutes later. এখানে লুচি খেয়ে এবার যাচ্ছি আমরা প্রকৃতি ভবনের দিকে। এখন চলে এসেছি এই প্রকৃতি ভবনে। আর এই হচ্ছে প্রকৃতি ভবন, এটা মেন গেট। আর ভেতরে টিকিট কাউন্টার আছে, এই দেখো এই জায়গাটাই। আর এই হচ্ছে প্রকৃতি ভবনের মেন গেট। চলো আমরা ভেতরে যাই। ঢুকে গিয়েছি প্রকৃতি ভবনের ভেতরে। আর এই হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার ঢুকে ভেতরে এই হচ্ছে কিছুটা অবস্থা এখানকার। এই দেখো টিকিট, দুজনের দুটো, বাচ্চা লাগেনি। আর এটা হচ্ছে 20 টাকা মোবাইলে ভিডিও করার জন্য কিংবা ফটো তোলার জন্য, যাই করো না কেন। আর এই হচ্ছে এখানে একটা ভবন আর এইদিকে একটা ভবন, দুটো ভবন আছে। দুটো ভবনের ভেতরে অনেক কিছু জিনিস আছে, সেগুলা ভেতরে ঘুরে ঘুরে দেখতে হবে। ওইদিকে আছে 1-2 নম্বর গ্যালারি আর এটা হচ্ছে 3-4 নম্বর গ্যালারি। তো প্রথমে আমরা 3-4 নম্বর গ্যালারিতে ঢুকছি। এই হচ্ছে 3-4 নম্বর গ্যালারি তোমাকে বললামই। আর এই হচ্ছে তার ব্যালকনি। এই গেট দিয়ে বেরিয়ে এলাম আর বেরিয়ে এসে কিন্তু এখান থেকে এই প্রকৃতি ভবনের চারিপাশটা বেশ সুন্দর দৃশ্যমান। 3-4 নম্বর গ্যালারি দেখে বেরিয়ে চলে এসেছি। আর এদিকে 1-2 আছে, আমি আর 1-2 গেলাম না, কারণ আমার দেরি হয়ে যাচ্ছে। আমাকে আবার মেলায় যেতে হবে, মানে হাটে যেতে হবে, সোনাঝুরি হাট। আর এই দেখো এই জায়গাটা বসার একটা জায়গা আছে সেটের মতো। আর এখানে টেবিল চেয়ার সবই আছে, মানে খুব সুন্দর এই জায়গাটা। ভালো লাগবে তোমাদের এসে, বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে যেতে পারো। তো চলো এখানে যা যা ছিল মোটামুটি সবই তোমাদের দেখিয়ে দিয়েছি। এবার এখান থেকে বেরোবো আর বেরিয়ে এখন আমরা যাব সোনাঝুরি হাট। একটুখানি যেতে হবে। চলে এসেছি সোনাঝুরি হাটে আর এই হচ্ছে হাটের ভিউ। চলো ভিতরে যাই। এই হাট কিন্তু বিশাল হাট। এই হাট ঘুরে মানে শেষ করা সম্ভব নয়, তবু একটা অংশ শেষ করে আরো একটা দিকে চলে এসেছি আমি। এই হাটে তোমরা দেখতে হবে দলে দলে এইরকম নাচ প্রদর্শন হচ্ছে। দেখো দেখি, দেখা এদিকে কত, এটা সবই 150। 2 hours later. এখানে মোটামুটি 2 ঘন্টা সময় কাটিয়ে এই দেখো ঝোলা ভর্তি করে নিয়েছি। এই ঝোলাই মোটামুটি 3-3.5 হাজার টাকার মাল আছে, বিশ্বাস হচ্ছে? দেখো
এই ঝোলাটাও কিনতে হলো আমাকে। যাই হোক চলো, এখানে অনেকক্ষণ সময় কাটলাম, এবার এখান থেকে বেরোবো। আর এখান থেকে বেরিয়ে এখন যাব বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে সোনাঝুরি হাট থেকে বোলপুর স্টেশনের দূরত্ব হচ্ছে 4.5 কিলোমিটার। গুগল ম্যাপ বলছে সময় লাগবে 20-25 মিনিট। চলো বাস্তবে আমাদের কতক্ষণ সময় লাগে স্টেশনে পৌঁছাতে। মোটামুটি 30 মিনিট মতো সময় লাগলো। এখন চলে এসেছি বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। আর এখন আমি আসি যে জায়গাটা, সেটা হচ্ছে রেল মিউজিয়ামে দেখো। আর এখানেই কিন্তু একটা মানে ক্যাফের মতো আছে, সেখানেই চিকেন পকোড়া অর্ডার দিয়ে বসে আছি। মানে বসার মেন কারণ হচ্ছে এখন আমার হাতে 1 ঘন্টা সময় আছে, এই টাইমটা এখানে বসবো, বসে শীতের পোশাক টোশাক পরে নিব, পরে একবারে এখান থেকে ট্রেন ধরে কিন্তু বাড়ির দিকে রওনা দেবো। সেই রকম আর দেখানোর মতো কিছু নেই। আজকের এই ভিডিওটাকে এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো আর একটা এইরকম ভিডিও। সায়ন বাবু কই? সায়ন বাবু তুমি কোথায় গেলে? আমি খুঁজছি। এই তো